অন্য দলের কাউকে না নিতে বিএনপির কড়া নির্দেশ। অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক ব্যক্তিকে বিএনপিতে না নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সব স্তরের নেতাকর্মীর প্রতি এই নির্দেশনা দেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর দেওয়া বিবৃতিতে বলা হয়, ওয়ার্ড থেকে জাতীয় পর্যায়ে এবং অঙ্গ সহযোগী সংগঠনের ওয়ার্ড থেকে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত কোন স্তরে কমিটিতে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক ব্যক্তিকে যোগদান করানো যাবে না। গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, পতিত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন রাজনৈতিক সংগঠন কৌশলে বিএনপি সহ এর অঙ্গ সহযোগী সংগঠনের পদ বাগিয়ে নেওয়ার অপচেষ্টায় লিপ্ত। ইতিমধ্যে জিয়া সাইবার ফোর্স নামে একটি সংগঠন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নাম ব্যবহার করে ছাত্রলীগের কতিপয় নেতাকে পদ দিয়ে একটি কমিটি ঘোষণা করেছে, যা সম্পূর্ণরূপে প্রতারণামূলক। এভাবে স্বৈরাচারের দোসররা এ ধরনের অতৎপরতায় লিপ্ত রয়েছে। এ বিষয়ে দলের সব পর্যায়ে নেতৃবৃন্দকে সতর্ক ও সাবধান থাকতে হবে। এতে আরো বলা হয়, লক্ষ্য করা যাচ্ছে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম, চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জাতীয়তাবাদী নাম ব্যবহার করে বিভিন্ন ভুইফোর সংগঠন অতৎপরতা চালাচ্ছে। এরা বিএনপির কেউ নয় বলে এর আগে দলের সিদ্ধান্তে জানানোর পরও প্রতারক চক্রের লোকেরা উল্লেখিত নেতাদের ও দলের নাম ব্যবহার করে ভুয়া সংগঠন খুলে বসেছে। বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীকে এই ভুয়া সংগঠনগুলোর বিষয়ে সতর্ক থাকতে পুনরায় অনুরোধ জানাচ্ছে। তিনি আরো বলেন, বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করবে তাদের বিএনপির মধ্যে কোনো স্থান নেই। গত ৭ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার সময় সৃষ্ট যানজটে সাধারণ মানুষের ভোগান্তি হয় দুঃখ প্রকাশ করেছে দলটি। বৃহস্পতিবার এক বিবৃতিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুঃখ প্রকাশ করে বলেন, যুক্তরাজ্যের উদ্দেশ্যে খালেদা জিয়া গুলশানে নিজের বাসা থেকে হযরত শাহজালাল বিমানবন্দরে যাওয়ার পথে বিপুল সংখ্যক জনগণ তাকে বিদায়ী শুভেচ্ছা জানাতে আসেন। দীর্ঘদিন অন্যায় আক্রোশের শিকার হওয়া দেশনেত্রীর প্রতি জনগণের অমূল্য এই ভালোবাসা প্রকাশের কারণে সেদিন রাস্তায় অনেক যানজট হয় এবং অনেকের জন্য বিভিন্ন অসুবিধার কারণ হয়। বিএনপির পক্ষ থেকে এজন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছে। পরিস্থিতি বিবেচনায় ঢাকাবাসী এই সাময়িক অসুবিধাকে সুনজরে দেখবেন বলে আমরা প্রত্যাশা করছি। তিনি আরো বলেন, বিএনপির চেয়ারপারসন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন।